হাই, ওয়েলকাম টু রাহুল পলিটি। আমি রাহুল চক্রবর্তী। তো তোমাদের সাথে আজকে আমি কি নিয়ে আলোচনা করব সেটা তোমাদেরকে বুঝতে হবে। আমি একটা ট্যাগলাইন ইউজ করব। ট্যাগলাইনটা হচ্ছে কি, মরবে মরো ছড়িও না, বাংলা সিনেমা হেমলক সোসাইটির ট্যাগলাইন। তো আশা করি অনেকেই বুঝতে পারছো যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সংবিধান আমাদের মৃত্যুর অধিকার দেয় কিনা, মানে রাইট টু ডাই, এটা সংবিধান স্বীকৃত কিনা। তো বলে রাখি, আমাদের ভারতবর্ষের যে দণ্ডবিধি রয়েছে, মানে ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 306 এবং 309, যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে অ্যাটেম্পট সুসাইড বা সুসাইডে প্ররোচনা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। সেই ক্ষেত্রে ব্যক্তিকে হচ্ছে শাস্তি পেতে হবে। তো এটা তো গেল আমাদের ভারতবর্ষের বলতে পারো দণ্ডবিধি। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট জ্ঞান কর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, এই কেসে সুপ্রিম কোর্ট বলছে যে আমাদের সংবিধান আমাদেরকে জীবনের অধিকার দেয়, রাইট টু লাইফ, আর্টিকেল 21। আর রাইট টু লাইফ মানে কি? রাইট টু লাইফ মানে লিভ উইথ ডিগনিটি, মর্যাদার সাথে বাঁচা। তাই সেই ক্ষেত্রে আমাদের যে ডেথ, মৃত্যু, সেটাও কি হতে হবে? ডিগনিফাইড ডেথ। আনন্যাচারাল টার্মিনেশন অফ লাইফ মানে আত্মহনন, এটা ডিগনিফাইড ডেথ নয়। তাই সেই ক্ষেত্রে আর্টিকেল 21 আমাদের এই অধিকারটা দেয় না, আমাদের সংবিধান আমাদের এই অধিকারটা দেয় না, আনন্যাচারাল টার্মিনেশন অফ লাইফ। তাই রাইট টু ডাই কনস্টিটিউশনালি গ্যারেন্টেড নয়। আমাদের সংবিধান আমাদেরকে যে অধিকারটা দেয় সেই অধিকারটা হচ্ছে জীবনের অধিকার। এবং এই জীবনের অধিকার মানে কি? যে আমরা মর্যাদার সাথে বাঁচবো এবং আমাদের ডেথটাও কি হবে? ডিগনিফাইড। তো এটাই বলবো, ভালোভাবে বাঁচো, সুস্থভাবে বাঁচো, সুন্দরভাবে বাঁচো। থ্যাংক ইউ।